প্রজন্ম ৭১-কে ধন্যবাদ। আপনারা সকলেই বাস্তবতার নিরিখে লক্ষ্য করেছেন। গত জুলাই মাসের ১৫ তারিখ থেকে ৫ই আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এদিকের দামাল ছেলেরা, বিশেষ করে ছাত্র জনতার যে গণ আন্দোলন শুরু হয়েছিল ৫ই আগস্টে স্বৈরাচারের পদত্যাগের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। আমরা সেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যে বুক চিতিয়ে দিয়েছিল গুলির সম্মুখে আবু সাঈদ, এবং যে মায়ের সন্তান ফিরওয়ালার ভূমিকা নিয়ে মুগ্ধ বারবার বলতেছিল পানি লাগবে পানি। সেই পানি বিলিয়ে দিতে যে এই জাতির জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, মানুষের অধিকারকে পুনরুদ্ধার করার জন্য, মানুষের ভোটের অধিকারকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা লক্ষ্য করলাম আমাদের সেই বুকের ঘর বীর সেনানী মুগ্ধ তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল যে মানুষের জন্য মানুষ। আমরা আজকে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্দেশ দিয়েছে যে আপনারা ধীরস্থিরভাবে, শান্তভাবে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে আপনারা সহযোগিতা করেন। আমি তারেক রহমান সাহেবের একজন কর্মী হিসেবে মির্জাপুরে এবং টাঙ্গাইলের সকল পর্যায়ের যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, নেতৃবৃন্দ, সহযোদ্ধা বন্ধু, এবং বিশেষ করে এই মির্জাপুর উপজেলা এবং পৌরসভাবাসীকে অনুরোধ করব যে আপনারা শান্ত থাকুন এবং ধীরস্থিরভাবে এই জাতির একটি যুদ্ধ সমাপ্ত হয়েছে, সামনে আমাদের আরও একটি কঠিন যুদ্ধ রয়ে গিয়েছে। আমরা একটি যুদ্ধে সফল হয়েছি, সেটি কী ছিল? একটি দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকার, যে সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গিয়েছিল, যে সরকার গুম খুন করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, যে সরকার আজকে এই শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর কাছে ফ্যাসিস্ট সরকার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকের এই যে মিডিয়া, তার কোনো স্বাধীনতা ছিল না। আজকে মানুষ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। মানুষ কথায় কথায় গুম হয়েছে। মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা যখন রাজপথে নেমেছি, পুলিশের বুলেট নিক্ষিপ্ত হয়েছে আমাদের বুকে, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক গায়েবী মামলার আমরা শিকার হয়েছি। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেককে গুম করা হয়েছে। ওই আয়নাগরের আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আয়নাগরের শুধু কল্পকাহিনী আমরা শুনেছি। ৫ তারিখের পর থেকে ধারাবাহিকভাবে আমরা যে বিমর্ষ দৃশ্য দেখেছি, এটা শুধু বাংলাদেশের এই জাতি নয়, সারা পৃথিবী আজকে অবাক হয়ে গেছে। একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এমন একটি দানব সরকার, একটি মানবতাহীন সরকার, আমরা এটা অনুমান করতে পারিনি, বাংলাদেশের জনগণ অনুমান করতে পারেনি। একটি পুরনো রাজনৈতিক দল হিসাবে, একটি পুরনো সংগঠন হিসেবে তারা জনগণের কথা বলে জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছিল, সেটা আজকে সারা পৃথিবীর মানুষ এখানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে কারণে আপনারা লক্ষ্য করেছেন যে ৫ তারিখের সেই স্বৈর শাসনের প্রধান, যিনি ফ্যাসিস্ট সরকারের প্রধান, শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে জনগণ, এবং তিনি বাধ্য হয়েছে দেশকে পালিয়ে যেতে। আমরা এর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আগামীতে এই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই বার্তায় আমাদেরকে দিয়েছে, আমাদেরকে বারবার বলেছে বিএনপির নামে আমরা কোনো নেতা কর্মী যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, আমার নেতা তারেক রহমান সাহেব দায়িত্বহীন
কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছে, তাকে খুঁজে বের করে হলেও তাকে শাস্তির মুখোমুখি দাঁড়াতে হবে। সংগঠনের বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা কেউ, বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আপনাদের একটা সহকর্মী হিসেবে, নিজের ব্যক্তিগত স্বার্থে বা নিজের চরিতার্থ করার জন্য নিজেকে মানুষের কাছে আরেকটু নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য আমরা কোন দলে জড়াবো না। এবং এই দেশটা আমাদের সকলের, এই দেশের দিকে তাকিয়ে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশের স্বার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আজকে রাষ্ট্রযন্ত্র যেভাবে একটি ফ্যাসিস্ট সরকার তার দলীয়করণ করে আজকে তাকে ধ্বংস করে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কি সেটা সরকারি কিংবা স্বায়ত্তশাসন শাসিত কিংবা আধা সরকারি, এই সকল প্রতিষ্ঠান আজকে ধ্বংস করেছে। মানুষ আজকে নির্বাচন কমিশন একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আজকে বিভিন্ন অফিস আদালতে গেলে মানুষ সেখানে কোনো উপকার পায়নি, জনগণের তাদের অধিকার হারা। মানুষ আজকে নতুন করে চিন্তা করছে যে এই বাংলাদেশ আমাদের সকলে, আমরা সকলে মিলে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাবো, এই এলাকার এবং মির্জাপুর উপজেলা এবং পৌরসভার সকল নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা তারেক রহমানের নির্দেশনা মেনে আগামী দিনে এই দলকে আরও সুসংগঠিত করার জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক যে অধিকারগুলো ছিল, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম এখনও চলমান, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি যুদ্ধে সফল হয়েছি। আমাদের সেই আবু সাইদ, মুগ্ধ সহ যারা আত্মহতি দিয়েছে তাদের প্রতি আবার আমি গভীর শ্রদ্ধা করছি। যারা সেই সংগ্রামে আন্দোলন করতে গিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যারা আহত হয়েছেন, তারা অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তাদের জন্য, তাদের পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই বাংলাদেশ